শেষ বলের ছক্কায় যখন স্বপ্নভঙ্গ হয় রংপুরের, তখন দলটার পরিচালক কাঁদতে শুরু করেন। খুব স্বাভাবিকভাবেই এমন হার কে আর মেনে নেওয়া যায়? মোহাম্মদ আশরাফুল আর লিটন দাস, খুবই মলিন মুখ সবার, তৌহিদ হৃদয়, সবার মুখের দিকে যেন তাকানোই যাচ্ছিল না। এত লো স্কোরিং ম্যাচ। শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানরা যখন ম্যাচটাকে এত শেষ দিকে নিয়ে গেলেন, শেষ পর্যন্ত কিনা জেতাই হলো না ম্যাচটার। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। মুস্তাফিজুর রহমান এই দলটার সব থেকে বড় স্টার, আজকেও দারুণ করেছিলেন। টিম বাসে উঠেই মিকি আর্থার তার দিকে তাকিয়ে একটু ছোট্ট হাসি দিয়েছেন ঠিকই, কিন্তু কোনোভাবেই তার মন খারাপ করাটা যেন বোঝা যাচ্ছিল স্পষ্ট। খুব স্বাভাবিকভাবেই এই ম্যাচ এভাবে হেরে যাওয়ার গল্পটা নিশ্চয়ই রংপুর রাইডার্স ভুলে যেতে চাইবে বারবার। জয়ের পর টিম বাসে ওঠার গল্পগুলো হয় অনেক মধুর, অনেক হাসি মাখা, সেখানে থাকে প্রত্যেকটি পরতের নতুন স্বপ্নের ছোঁয়া। কিন্তু আজকে রংপুর রাইডার্স যখন টিম বাসে উঠেছে, প্রত্যেকটা ক্রিকেটারের মুখের দিকে তাকিয়ে বিষাদ আর নতুন করে স্বপ্নভঙ্গের বেদনা ছাড়া আর কিছুই দেখা যায়নি। তবে একটা প্রাপ্তি আছে বইকি। একটা বছর অ্যালিস যুদ্ধ করেছেন ইনজুরির সাথে, সেখান থেকে বের হয়ে বিপিএলে নিজেকে যেভাবে প্রমাণ করেছেন তা রীতিমতো সবাইকে অবাক করেছে। দাভিদ মালান থেকে শুরু করে নাহিদ রানারা সবাই যার যার জায়গায় ভালো করেছে। নাহিদ রানা তো ইতিমধ্যেই তার নতুন রূপটা ধরা দিয়েছেন। লাল বলের পাশাপাশি সাদা বলেও নাহিদ রানা কতটা কার্যকরী হতে পারেন সেটাও বুঝিয়েছেন। ওয়াকার ইউনুসের সঙ্গে আলাদা সেশন কাটিয়েছেন। নাহিদ রানাকে নিয়ে কথা হচ্ছে সর্বত্র। ভবিষ্যৎ বাংলাদেশের পেস বোলিং অ্যাটাকে নাহিদ রানা বড় কিছু, সেটিও তো বলার অপেক্ষা রাখে না। মোহাম্মদুল্লাহ রিয়াদ, যাকে নিয়ে অনেক আলোচনা, অনেক কিছু, কখনো কখনো নিজের ছায়া হয়ে থেকেছেন, কখনো আবার সামর্থ্যের বাইরেও করেছেন অনেক কিছু। মাহমুদুল্লাহ রিয়াদ থেকে শুরু করে দলের নবীন এবং প্রবীণ ক্রিকেটার যারাই আছেন, অভিজ্ঞতা আর তারুণ্য সব কিছু মিলিয়ে রংপুর রাইডার্স যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নটা থেমে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 2026 এডিশনের শেষ অংশে। এলিমিনেটরের প্রথম ম্যাচেই শেষ বলীয় নাটকে শেষ পর্যন্ত সিলেট টাইটান্সের কাছে হেরে বিদায় রংপুর রাইডার্সের। বিপিএলের প্রেক্ষাপটে রংপুর রাইডার্স একটা ব্র্যান্ড। প্রত্যেকটা বছর পেশাদারিত্বর সর্বোচ্চটাই তারা দেখাতে পারে। নতুন নতুন ক্রিকেটার, বড় বড় নাম, সব কিছু দিয়েই বিপিএলকে মহিমান্বিত করার জন্য যে দলগুলো সব থেকে বড় চেষ্টা করে থাকে, তাদের মধ্যে রংপুর রাইডার্স অন্যতম। পেশাদারিত্বর ছোঁয়া সব কিছুকেই অন্য দলের জন্য উদাহরণস্বরূপ হিসেবেই রাখে দলটা। তাই মাঠের ক্রিকেটে শিরোপা ছোঁয়ার স্বপ্নটা ভেঙে গেলেও বিপিএলের পেশাদারিত্ব ধরে রাখার লড়াইয়ে রংপুর রাইডার্সের যে অবদান আছে অনেক, সেটা না স্বীকার করে উপায় কোথায়। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।